আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা আজ শিখব অপারেটর। অপারেটরের গুরুত্ব এতই বেশি যে এইটা যদি কেউ ফাঁকি দেন তাহলে সামনে যে কষ্ট করে টিউটোরিয়ালটা দেখবেন, এটা আপনার কোনো কাজেই লাগবে না। আপনি নিজে থেকে কোনো লজিকই বিল্ড করতে পারবেন না। তো এইটা আসলে এই আ অপারেটরটা যদি ভালো করে না শেখেন তাহলে আসলে বাকি টিউটোরিয়াল দেখে আসলে কোনো লাভ নাই। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সর্বোচ্চভাবে এটা প্র্যাকটিস করা, খুব ভালো করে শেখার ট্রাই করা। আর ভিডিও টিউটোরিয়াল দেখার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বারবার প্র্যাকটিস করা। তো ঠিক আছে, আমরা শুরু করি অপারেটর। আচ্ছা, তো অপারেটর হচ্ছে পিএসপিতে অপারেটরের বিভিন্ন গ্রুপ আছে। যে আহ, মানে গ্রুপ বলতে যে মাল্টিপল কিছু অপারেটরকে একসাথে কম্বাইন করে একটা নাম বলা হয়। যেমন অ্যারিথমেটিক অপারেটর আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলে। তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেখানে আসলে অ্যাসাইন করা হয়। আহ, এটা যেমন ইকুয়াল চিহ্ন দিয়ে অ্যাসাইন করা হয়। তো দেন কম্প্যারিজন অপারেটর আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, এটা আর কি। তো আসলে অনেক অপারেটরই আমরা অনেক সময় ব্যবহার করি, হয়তোবা প্রপারলি নাম জানি না যে এই অপারেটরটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত। তো এটা আর কি, যে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না যে নামটা জেনে মুখস্থ রাখা, বাট জানলে সমস্যা নাই, এটা আরও ভালো। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আমি আসলে ইম্পর্টেন্ট অপারেটরগুলোই দেখাবো, যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়। তো প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখি। ছোটোবেলার অঙ্ক করার মতো আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স, এটা ইকুয়াল আমরা 5 নিলাম। দেন আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ওয়াই ভেরিয়েবলে আমরা রাখলাম সাপোজ 2 রাখতে পারি। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিই রেজাল্ট, যেটা আমরা দুইটা যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা রেজাল্টে আমরা রাখবো রেজাল্টস। ওকে, এটা আসলে যে কোনো নাম নিতে পারবেন। আমরা এক্স নিলাম, যোগ করব ওয়াই, অ্যান্ড আমরা ইকো করব রেজাল্টটা, যে আসলে রেজাল্ট কত আসে। সেভ দিলাম। এখন যদি রিলোড দিই 7 আসছে। তো সিম্পলি আমি যদি এখানে মাইনাস করে দিই, দেওয়ার পর যে রিলোড দিই 3 আসছে। এখানে আমি যদি গুণ করি তো 10 আসতেছে। আমি যদি এখানে ভাগ দিই, দেওয়ার পর যদি রিলোড দিই 2.5 আসতেছে। তো 2.5টা হচ্ছে যে এটার ডাটা টাইপটা হচ্ছে ফ্লোট, এই দশমিক সংখ্যাকে ফ্লোট বলে। আচ্ছা, তো এই হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর। দেন আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরে যাই, অ্যাসাইনমেন্ট এটাকে আমরা যে রেজাল্ট, এটাকে আমরা এরকম করতে পারি যে আমাদের এই যে ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, তো আমরা হচ্ছে যে আমরা তো এর আগে যেটা করলাম, যেটা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে এক্স অ্যান্ড ওয়াই যোগ করে বা বিয়োগ করে মাইনাস করে আমরা এটার মাধ্যমে দেখলাম। কিন্তু এমন হইতে পারে যে ঠিক আছে, যে আমাদের যেমন সাপোজ ওয়াই আছে, ওয়াই ভেরিয়েবলেই আবার আমি ওয়াই ভেরিয়েবল রাখতে চাচ্ছি, তার সাথে আমি আবার এক্স যোগ করতে যাচ্ছি। যোগ করার পরে যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে ওয়াই, এই রেজাল্ট আমি দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি ডলার সাইন ডাবল হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই, এই সেম রেজাল্টই আসছে, 7 আসছে। তো এইটা হচ্ছে যে আমরা আসলে অ্যাসাইন করলাম। এখানে কাজটা হচ্ছে কিভাবে, যে ওয়াইয়ের মান 2 আছে প্লাস এক্সের মান 5, সেটা যোগ করে আবার ওয়াইয়ের ভেরিয়েবলটা আপডেট করে দিচ্ছে, ভেরিয়েবলটা ওভাররাইট হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা আরও সহজভাবে করতে পারি। সহজভাবে কীরকম, যে ওয়াই প্লাস ইকুয়াল আমরা এক্স রাখতে পারি। এবার যদি আমি ওয়াইটাকে রিলোড দিই, সেই একই রেজাল্টই আসবে। এটাকে আমরা মাইনাস দিয়ে যদি আবার রিলোড দিই, -3 হয়ে যাচ্ছে এটা। তো এইটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার মাধ্যমে আমরা এইভাবে
ভ্যালু হচ্ছে যে অ্যাসাইন করতে পারি আরেকটা ভেরিয়েবলে। তো এটাই। দেন আমরা যদি যাই কম্প্যারিজন অপারেটরে, কম্প্যারিজন অপারেটর এটা এখন আবার এটার সাথে আবার আমাদের কন্ডিশন চলে আসবে। তো আমরা ইফ এলস কন্ডিশনটাও একবারে দেখে নিই। তো আমি সাপোজ এখানে ইফ নিলাম যে যদি ইফের ভিতরে এই যে ভেরিয়েবল এক্স এর মান যদি ওয়াই এর মানের সমান হয়, তাহলে এখানে আমরা ইকো করব যে বোথ আর সেম। আমরা দিলাম যদি না হয় ইলস আমরা এখানে ইকো করব নট সেম, নট সেম। এখন যদি আমরা এখানে রিলোড দিই এসে নট সেম আসছে, কারণ এটা তো সত্যই যে এক্স আর ওয়াই এর মান সমান না। এখন যদি আমরা এখানে নট দিয়ে চেক করি যে নট মানে এক্স আর ওয়াই এর মান যদি সমান না হয় সেই ক্ষেত্রে এটা ঘটবে। তাহলে আমরা এখানে রিলোড দিই, হ্যাঁ এখন এটা সত্য হয়ে গেছে। তো একটা মিথ্যা জিনিসটাকে আমরা নট দিয়ে সত্য বানিয়ে তারপরে আমরা এটার কন্ডিশনটা আমরা সত্য করলাম, দেন এই লাইনটা এক্সিকিউট হলো। তো আসলে যে মানে প্রোগ্রাম যেভাবে আসলে এক্সিকিউশন হয় এটা লাইন বাই লাইন ও রিড করে। তো রিড করার পরে যখন ইফ কন্ডিশনে আসতেছে, এখানকার কন্ডিশনটা যখন সত্য হয়ে যাচ্ছে তখনও তারপরে লাইনটা এক্সিকিউট করছে। অ্যান্ড এই ইফ ইলসের ভিতরে যদি একটা সত্য হয়ে যায় তাহলে নিচের আর কোনো কোডে এক্সিকিউট করবে না, না করে ও এই 19 নম্বর লাইনে চলে আসবে, এখানে চলে আসবে। তো এটা আসলে এইভাবে হচ্ছে যে মানে লাইন বাই লাইন কোডটা কম্পাইলার এটাকে পড়ে দেন এইটাকে হচ্ছে যে ফাইনালি আমাদের ব্রাউজারে রেন্ডার করে। তো আবার যদি দেখি যে আমি আবার যদি এখানে সমান দিলাম, দিয়ে চেক করলাম, দেন আবার যদি এখানে রিলোড দিই নট সেম, তার মানে এটা মিথ্যা হয়ে গেছে। মানে যদি আমি আবার ইলস ইফ কন্ডিশন নিই যে ইলস ইফ আরও একটা ইফ ইলস লাগিয়ে দিই, অ্যান্ড এর ভিতরে যদি দিই যে হ্যাঁ যে যদি এক্স ইকুয়াল যদি 5 হয় তাহলে এখানে ইকো করবে যে সাপোজ দিস ইজ দেন আমি ডট দিলাম $x, যে দিস ইজ 5 চলে আসবে। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিলে দিস ইজ 5 আসতেছে, কারণ প্রথম কন্ডিশনটা সত্য হচ্ছে না, পরের কন্ডিশনটা সত্য হচ্ছে। তো প্রথমটা সত্য না হয় ও এই কন্ডিশনে চলে আসছে 16 নম্বর লাইনে, এখান থেকে যদি সত্য হয়ে যায় সে 17 নম্বর লাইনটা এই কোডটা রান করে দিচ্ছে, তারপরে আর নিচের কোড না আসে 21 নম্বর লাইনে চলে আসতেছে। এখন যদি দুইটার একটাও সত্য না হয়, আমি যদি এখানে আবার নট দিই তাহলে কি হবে যে একটাও সত্য হলো না, সে একেবারে লাস্টেরটায় চলে আসবে। তো আমি যখন রিলোড দিই লাস্টেরটা চলে আসছে। তো যাই হোক, আমরা হচ্ছে যে কম্প্যারিজন অপারেটর দেখতে যে আমরা ইফ এলসটাও শিখে ফেললাম। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি আরেকটু জটিল করি, সাপোজ এটার 5 রাখছি, আমরা ওয়াইয়েরটাও হচ্ছে যে স্ট্রিং দিয়ে আমরা 5 রাখি। 5 রাখার পরে আমরা যদি রিলোড দিই দেখি কি ঘটে, বোথ আর সেম, কোনটা সেম হয়ে গেছে 14 নম্বর লাইনে এটা চেক করতেছে সেম। কিন্তু এখানে যদি আমরা আর একটা সমান চিহ্ন বাড়িয়ে দিই তখন কি হবে, তখন যদি আমি রিলোড দিই নট সেম, তখন আর চেক করতেছে না। এইটা হচ্ছে যে যে আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে হচ্ছে যে দুইটা ভ্যালু চেক করবে, দুইটা ভ্যালুর মান মানে ঠিক আছে কিনা, প্লাস এটা টাইপ ঠিক আছে কিনা। তো দেখা যাচ্ছে যে মান ঠিক আছে কিন্তু টাইপ ঠিক নাই, কারণ এটা ইন্টিজার এটা স্ট্রিং। তো না ঠিক হওয়ার কারণে তখন হচ্ছে যে এই কন্ডিশনটা আর ম্যাচ করতেছে না, তখন লাস্টের কন্ডিশনে চলে আসতেছে। তো এটাই। এখন হচ্ছে যে আমরা গত ক্লাসে একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে কাস্টিং। কাস্টিং কি, যে আমি কনভার্ট করে দিতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, যে এটা আমাদের প্রোগ্রামিংয়ে অনেক সময় লাগে, যেটা অনেক সময় আমরা ভুল হয়, কন্ডিশন কাজ করে না। সেটা কেন কাজ করে না, যে আমরা ওই যে কাস্টিং করি না মাঝে মধ্যে, দেখা যাচ্ছে যখন আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে প্রপারলি কাস্টিং না করার অভাবে এইটার রেজাল্টটা ভুল আসে। তো কাস্টিং কীভাবে করতে পারি, আমি বলতে পারি যে ওয়াই তোমার মান যাই থাকুক না কেন তুমি হচ্ছে ইন্টিজার হয়ে যাবা, অ্যান্ড এক্সের ক্ষেত্রে আমি বলে দিলাম যে তোমার যাই থাকুক না কেন তুমি ইন্টিজার হয়ে যাবা।
এবার যদি আমি রিলোড দিই, কন্ডিশন ম্যাচ করছে। তো এইটা আমি এই জায়গাও লিখতে পারি, আবার আমি হচ্ছে যে এই ভেরিয়েবল ডিক্লেয়ারের এইখানেও লিখে দিতে পারি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে তো আমরা নিজেরাই হার্ড কোডেডভাবে ডাটা লিখতেছি, তো এইটা দেওয়ার মানে কি? আমরা আসলে কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে এক্স এর মান 5, ওয়াই এর মান ওয়াই, এইটা আমাদের কোনো ডাটাবেস থেকে আসতেছে। তো আমরা আসলে জানি না যে এক্স এর মান কী হবে, ওয়াই এর মান কী হবে, বা এইটার ডাটা টাইপটা কী হবে, এটা কিন্তু মানে এটা নাম্বারই আসবে নাকি স্ট্রিং আসবে আমরা জানি না। কিন্তু আমাদের প্রোগ্রামে কাজ করাইতে হলে আমরা ইন্টিজার চেক করে আমাদের কাজ করাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে কাস্টিংটা করে নেব। তো কাস্টিংয়ে হচ্ছে যে আমরা আমরা তো এটা দেখলাম নাম্বার, আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে স্ট্রিং দেখাই। তো আমি এইটাকে দিয়ে দিলাম স্ট্রিং, এখানেও দিয়ে দিলাম স্ট্রিং। আচ্ছা আচ্ছা, আমি উপরকে একটা স্ট্রিং দিলাম আর এইটাকে আমি জাস্ট ইন্টিজারই রাখি, ইন্টিজার রাখলাম। এবার দেখি কি ঘটে। এবার দেখি, হ্যাঁ, কন্ডিশন আর কাজ করতেছে না। তো আমি যদি এখন উপরকেরটা যদি ইন্টিজার করে দিই, সরি, আমি স্ট্রিং দেখাইতেছিলাম, নিচেরটা যদি আমি আবার স্ট্রিং করে দিই তখন আবার কাজ করবে। তো এইভাবে আমরা ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান অনেক কিছু আমরা করতে পারবো, ফ্লোট করতে পারবো। তো এইগুলো আমরা W3 স্কুল থেকে শিখে নেবো ইনশাল্লাহ আরও ডিপভাবে। আচ্ছা, তো আমাদের কম্প্যারিজন অপারেটর গেল, এর সাথে আমরা ইউ শিখে নিলাম। এখন আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখব, যে ইনক্রিমেন্টের ভিতরে কিছু আছে প্রি ইনক্রিমেন্ট, কিছু আছে পোস্ট ইনক্রিমেন্ট। তো আমরা এইগুলো বাদ দিয়ে দিই, আগের মতো রাখি। ওয়াইয়ের মান আমরা 2 রাখি। আচ্ছা, 2 রাখলাম। এখন আমরা আবার একটু রিলোড দিয়ে আসি। হ্যাঁ, নট সেম আসতেছে। তো আমি এখানে কি করলাম, যে এখানে হয়তো বা আমরা কল্পনা করে নিই যে অনেক কোড আছে। তো তারপরে আমি কোন এক টাইমে করলাম কি, ওয়াই ইকুয়াল, আমি হচ্ছে যে ওয়াইয়ের যে মান আছে, আমি এটা বললাম প্লাস ইকুয়াল ওয়াই রাখলাম, $y প্লাস ইকুয়াল যদি ওয়াই রাখি, তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই যোগ হচ্ছে 2 2 4। দেন এটাকে আমি আবার, সেটা কঠিন হয়ে যাবে এক্সাম্পলটা, আমি +1 করলাম। এবার দেখি কি হয়, বোথ আর সেম, তার মানে এটার রেজাল্টটা 5 হয়ে যাচ্ছে। যে এটা হচ্ছে কিভাবে, যে ওয়াই ভেরিয়েবলের যে মান আছে তার সাথে ওয়াই আবার যোগ হচ্ছে, যোগ হওয়ার পরে 2 আর 2 যোগ হইলে হয় 4, 4-এর সাথে 1 যোগ হইলে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এটা না দিলাম, যে শুধু ওয়াই রাখলাম, যে ওয়াইটাই যদি আমরা এখানে ইকো করি, যে ওয়াই কত আসছে, $y, এটা আমরা দেখি, যদি দেখি 4 আসতেছে। আচ্ছা, আমরা নিচের কোডটা একটু কমেন্ট করে রাখি, দেন আবার রিলোড দিই, 4 আসতেছে। তার মানে আমরা ওয়াইয়ের যে মান আছে প্লাস ইকুয়াল দিয়ে আমরা যোগ করতেছি আর একটা ওয়াই। তো এখন আমরা যদি চাই যে হ্যাঁ, যে যোগটা আসবে এটা আবার প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস যদি হয়ে যায়, এবার যে রিলোড দিই, আচ্ছা, তো এই প্লাস প্লাসকে হচ্ছে যে যদি আমরা আরেকটা ভেরিয়েবলে রাখি, সাপোজ $results, দেন এই রেজাল্টটাকে যদি আমরা এবার ইকো করি, আচ্ছা, এটা 4ই আসতেছে। আচ্ছা, এটাকে যদি আমরা এটা করি প্লাস প্লাস, হ্যাঁ, এখন 5 আসতেছে। তো আমি এর আগে যেটা করতেছিলাম এটা হচ্ছে যে পোস্ট ইনক্রিমেন্ট, আর এখন যেটা করলাম, আগে প্লাস প্লাস দিলাম, এটা হচ্ছে পি ইনক্রিমেন্ট। তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে যে এক ইনক্রিমেন্ট হবে দেন রিটার্ন করবে। আর আমরা যদি প্লাস প্লাস দিই, প্লাস প্লাস দিলে হবে কি, যে এইটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে আগে যে ভ্যালুটা আছে সেটাই রিটার্ন করবে, তারপরে ইনক্রিমেন্ট হবে। তো এটা আমরা যখন লুপ চালাইতে গেলে তখন আমরা এটা আরও ভালোভাবে এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারবো। তো নেক্সট ক্লাসে আমি যখন লুপ চালাবো এটা আরও সুন্দর করে আমি এক্সপ্লেন করবো। তো আপাতত আমরা এতটুকুই দেখি। তো এইভাবে হচ্ছে এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে আমরা আবার সেমভাবে ডিক্রিমেন্টও করতে পারবো। যদি এখানে আমি সাপোজ মাইনাস মাইনাস দিতাম, তখন যদি আবার রেজাল্ট দিতাম, কমে যে 3 হয়ে যেত। তো এটাই।
আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে লজিক্যাল অপারেটর। আমরা এইটা একটু বাদ দিয়ে দিই। লজিক্যাল অপারেটরে হচ্ছে যে যদি আসে, লজিক্যাল অপারেটরের ভিতরে সবচাইতে বেশি ব্যবহৃত হয় নট, যেটা আমরা চেক করছি অলরেডি নট ইকুয়াল দিয়ে। তো নটটাকে আমরা অলরেডি দেখছি। তো শুধু নটটা কিভাবে দেখা যায় সেটাও আমি দেখাই দিয়েছি। শুধু নট আমরা নট ইকুয়াল চেক করছি, মানে অলরেডি আমরা দেখছি যে নট ইকুয়ালটা হয়ে যায় হচ্ছে যে কম্প্যারিজন অপারেটর, বাট শুধু নটটা হচ্ছে যে লজিক্যাল অপারেটর। সেটা কিভাবে, যে সাপোজ আমি এটা কেটে দিই, ইফ যদি আমি নট, সাপোজ আমি ভেরিয়েবল এ রাখলাম, যদি এ যদি না থাকে ইকো দেয়ার ইজ নো এ। আচ্ছা, এবার যদি আমি রিলোড দিই, দেয়ার ইজ নো এ, আসলে এ নামে তো আমাদের কোনো ভেরিয়েবলই নাই। তো আমি নট দিয়েছি, যদি আমি আবার নটটা বাদ দিয়ে দিই যে ইফ যদি হ্যাঁ এ নামে কিছু থেকে থাকে তাহলেই তখন হচ্ছে আসবে, কিন্তু তখন আসতেছে না। না, আমি যদি এর আগে নট দিয়ে দিই যে মানে নট এমন একটা জিনিস যে সত্যকে মিথ্যা বানায় দেয়, মিথ্যাকে সত্য বানায় দেয়। তো আমি যদি এখানে নট দিয়ে দিই তাহলে এটা একটা মিথ্যা, এ তো ডিফাইনই করা নাই। দিয়ে যদি আমি সেভ দিয়ে যদি রিলোড দিই তাহলে এই যে মিথ্যা সত্য হয়ে গেল। তো আচ্ছা, এগুলো আসলে নিজে ব্যবহার করে না বুঝলে আসলে খুব ভালোভাবে বোঝা মুশকিল। নিজে বারবার কোড লিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন কোশ্চেন থাকলে আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এটা গেল হচ্ছে যে নট অপারেটর, নট লজিক্যাল অপারেটর। এখন আমরা দেখব যে ডাবল অ্যান্ড, যে আমরা দুইটা কন্ডিশন কীভাবে ম্যাচ করতে পারি। সাপোজ যদি আমি কন্ডিশন করি ইফ এক্স ডাবল ট্রিপল ইকুয়াল যদি 5 হয়, অ্যান্ড যদি ওয়াই ওয়াই ট্রিপল ইকুয়াল 2 হয়। আচ্ছা, আমরা অলওয়েজ হচ্ছে যে এই যে ট্রিপল ইকুয়াল চেক করব টাইপ সহ, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে যে মানে দেখা যাচ্ছে উইয়ার্ড টাইপের কোনো বাগ আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন রিলোড দিলাম, এই মেসেজটা আমরা কী করে দিই যে দিস ইজ ট্রু, যদি ট্রু হয় তাহলে আসবে হ্যাঁ এটা ট্রু। যে কন্ডিশন এটাও ম্যাচ করতেছে, এটাও ম্যাচ করতেছে, দুইটা কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে এই কোডটা রান করবে। এখন যদি এমন হয় যে একটা কন্ডিশন যদি ভুল হয়, আমি ওয়াইটাকে 3 করে দিলাম, 3 করে যদি আমি রিলোড দিই তাহলে রেজাল্ট আসতেছে না, কারণ তখন প্রথম কন্ডিশনটা ট্রু হচ্ছে কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে যদি আমরা অর অপারেটর দিয়ে দিই যে যদি এইটা সত্য হয় বা এইটা হয় তাহলে এই কোড রান করবে। এখন যদি রিলোড দিই, হ্যাঁ এখন রান করতেছে। মানে অরটা দিলে হয় কি, প্রথম কন্ডিশনটা ম্যাচ করার পরে যদি ও দেখে অর রয়েছে তাহলে দ্বিতীয় কন্ডিশনটা ও চেকই করে না, না চেক করে দিয়ে দেয়। বাট প্রথম কন্ডিশনটা যদি ভুল থাকে তারপরে যদি অর থাকে তাহলে তার পরের কন্ডিশনটা ও ম্যাচ করার ট্রাই করে, যদি ওইটা ট্রু হয়ে যায় তাহলে তার পরের লাইনে চলে আসে। এরপরে যদি আরও অর থাকে তারপরেও সে হচ্ছে যে মানে ওইগুলোকে স্কিপ করে চলে যাবে। মানে অর বলতে গিয়ে এখানে কিন্তু কন্ডিশন থাকা লাগবে এটা দুইটার মাঝখানে। সিমিলারভাবে আমরা ইচ্ছামতো অ্যান্ডও নিতে পারবো, আমরা এইভাবে ইচ্ছামতো অ্যান্ড নিতে পারবো। অ্যান্ড অবশ্যই এর মাঝখানে কন্ডিশন থাকা লাগবে, না হলে কাজ করবে না। লাইক এরকম আমরা এরকম থাকবে আর কি, লাস্টের পরে যদি আমি দিতে চাই আবার দেওয়া লাগবে। হ্যাঁ, এখন আর ইরোড ধরতেছে না। আচ্ছা, তো এইটাই আমাদের গেল লজিক্যাল অপারেটর। আমরা যদি স্ট্রিং অপারেটরটা দেখি, স্ট্রিংটা কেমন, যে আমাদের সাপোজ $x এই ভ্যালুর সাথে আমরা তো আগে যোগ করেছি, এখন আমরা যোগ করবো না, একসাথে জোড়া লাগাবো, ডট দিলাম। আর ডট দিয়ে আমরা হচ্ছে যে ওয়াই রাখলাম। রাখার পরে যদি আমরা ইকো করি তখন কি হয় দেখেন, এই যে 52 হয়ে গেছে, কিন্তু আসলে 5 আর 2 যোগ করলে 7 হয়, কিন্তু এটা তো আসলে আমরা জোড়া লাগাইছি। যদি এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে এটা 7ই হবে। ওকে, তো এইটা হচ্ছে যে স্ট্রিং অপারেটর, এটা গেল। অ্যান্ড স্ট্রিং অপারেটরটা আমরা সেম ডট ইকুয়াল দিয়েও কাজ করাইতে পারবো। সেটা আমরা ডট যদি ইকুয়াল দিই এটাও সেম রেজাল্টই নিয়ে আসবে, এটাই। আচ্ছা, তো অ্যান্ড আমি এর আগে অলরেডি হচ্ছে যে দেখাইছি ইকুয়াল
ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল অপারেটর দেখাইছি, নট ইকুয়াল দেখাইছি। ওকে, অ্যান্ড আমরা ইফ ইলস কন্ডিশনটাও দেখছি। লাস্ট যদি দেখি যে আমরা হচ্ছে যে টার্নারি অপারেটরটা হচ্ছে যে আমরা যে ইফ ইলস কন্ডিশনটা দেখলাম সেটার শর্ট হ্যান্ড। সাপোজ আমি ইকো দিচ্ছি, এক লাইন আমি কন্ডিশন লিখব কিভাবে, যে যদি $x ট্রিপল ইকুয়াল যদি 5 হয়, তাহলে হচ্ছে যে এখানে একটা স্ট্রিং থাকবে যে দিস ইজ ট্রু, আর যদি না হয় তাহলে স্ট্রিং হবে দিস ইজ ফলস। সেভ দিলাম, দেওয়ার পরে যদি আমি রিলোড দিই, দিস ইজ ট্রু। এটা হচ্ছে টার্নারি অপারেটর, যে ইফ ইজ কন্ডিশনটা এক লাইনে লেখার জন্য। এখন যদি আমি এটাকে মিথ্যা করে দিই, যে সাপোজ আমি দিই যে এক্সের মান যদি 6 হয়, সাপোজ 6, এবার যদি আমি হচ্ছে রিলোড দিই তাহলে এটা ফলস হয়ে গেছে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে যে আছে যে নাল কলিশন অপারেটর। এটার উচ্চারণটা মেবি আমার রাইট হয়নি, যাই হোক। তো এটা কিভাবে কাজ করে, আমরা এর আগে দেখছি যে একটা আনডিফাইন্ড যদি থাকে, যেমন আমাদের অনেক সময় ইজ সেট চেক করা লাগতে পারে, যে যদি সাপোজ আমরা এখানে একটা এরে নিলাম, একটা এরেতে আমরা ডাটা নিলাম যে হচ্ছে কি ওয়ানে থাকবে হ্যালো। এখন আমরা হচ্ছে যে আমাদের লাগতে পারে কি, যে এরে আমরা এইটাতেই একটু আপডেট করি, এরে যদি কি1 হয়, মানে এইটা যদি সেট থাকে, আমাদের এরকম লাগতে পারে যে এটা যদি সেট থাকে, তার মানে এই কি1-এ যদি কোনো ডাটা থেকে থাকে তাহলেই এটা আসবে, না হলে এটা আসবে। আমরা যদি এখন রিলোড দিই, হ্যাঁ এটা আসে, ট্রু দিচ্ছে। যদি এটা আমি বাড়িয়ে ট্রু দিয়ে দিই, তারপর সেভ দিয়ে আমি রিলোড দিই, তাহলে এটা ফলস আসতেছে, তার মানে এটা সেভ নাই। এখন আমি চাচ্ছি যে ইজ সেট আমি সেট করবো না, ইজ সেট না সেট করে যদি এটাকে আমি ব্যবহার করি, দেন আমি যদি রিলোড দিই, এটা রিলোড দিলে সেই ফলসই আসতেছে। তো আমার সম্ভবত হচ্ছে যে ডিসপ্লে ডিবাগটা ফলস করা আছে, এই জন্য আনডিফাইন্ড ওয়ার্নিং আসতেছে না পিএসপির। তো এটা হচ্ছে যে আপনারা টেস্ট করতে গেলে এটা পাবেন ইনশাল্লাহ, যে আনডিফাইন্ড ইরোর আসবে, যে হ্যাঁ এটা তোমার কি টুটা ডিফাইনই করা নাই। সেক্ষেত্রে কি হইতে পারে, আমরা এই কন্ডিশনটাকে আমরা এই যে নাল কলিশিং অপারেটর দিয়ে আমরা এক লাইনে লিখতে পারি, যে যদি এইটাতে ডাটা থাকে তাহলে এইটার ভ্যালুটাই আসবে। যেমন আমি যদি আরেকটু দেখাই, যে যদি সাপোজ এই কি1-এ যা থাকবে সেটাই আসবে, যদি কি1 থাকে, আর না থাকলে এটা আসবে। এবং যে আমি রিলোড দিই, হ্যালো আসতেছে, তার মানে এটা আছে। তো আমি যদি এটা এমটি এরে করে দিই, তারপর যে আমি রিলোড দিই, তাহলে ফলস আসতেছে। এখন এইটাকে যে আমি আরও ওই অপারেটর আমি যদি কনভার্ট করি, জাস্ট আমি এখানে ডাবল কোশ্চেন মার্ক দিব, অ্যান্ড হচ্ছে যে এইটাকে আমি বাদ দিয়ে দেবো, উপরকে লাইনটা আমি বাদ দিয়ে কমেন্ট করে রাখলাম। এখন কি হয় দেখি, সেম রেজাল্টই। এখন যদি এইটার ডাটা যদি এখানে কেউ দিয়ে দেয়, যে হ্যাঁ ডাটা কি1 আছে, আমি থাকার পরে এখানে আমি দিয়ে দিলাম যে কি1 ডাটা, এখানে আমি রিলোড দিই, ওইটা আসবে। তো এটা আমার আরও ইফিলস কন্ডিশনটাকে আরও শর্ট করে দেবে, যেই সেম এই উপরকে লাইনের কোডটাই আমরা যদি এই অপারেটর দিয়ে ব্যবহার করি, আমরা খুব সহজে এটা আমরা লিখে ফেলতে পারবো। তো এটা আসলে অপারেটর, আর এটা আসলে এতই এর গুরুত্ব এতই অপরিসীম যে আসলে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে অনেক অপারেটর আছে, কোন অপারেটর কোন গ্রুপের ভিতরে, এটা আসলে সত্যি বলতে যে আমারও ওইভাবে কেউ যদি আক্স করে আমি বলতে পারবো না, এটা কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে। কিন্তু এইটা যে কোন গ্রুপের আন্ডারে, এইটা দেখাচ্ছে যে মনে নাই। তো আমরা এটাকে এমনভাবে প্র্যাকটিস করব, আমি যদি হচ্ছে যে এখানে আসি, W3 স্কুলে আসি, এইখানে যে অপারেটরের গ্রুপগুলো ধরে, এই গ্রুপের নাম মুখস্থ রাখার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে আসলে এই অপারেটরগুলো কিভাবে কাজ করে, কিভাবে যোগ হয়, কিভাবে গুণ হয়, এটা বারবার প্র্যাকটিস করা, অ্যান্ড প্র্যাকটিস করে এটা মুখস্থ করে ফেলতে হবে। কারণ এইটা হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস, যে প্রোগ্রামিংয়ের, এইটাই যদি ভালোভাবে না জানা হয় তাহলে আসলে সামনের ক্লাসগুলো করে কোনোই লাভ নাই।
তো বারবার প্র্যাকটিস করতে হবে নিজের মতো করে। এই যে আমি যেমন গ্রেটার দ্যান লেস দ্যান আমি দেখাইনি, এটা আমি মিস করে গেছি। তো গ্রেটার দ্যান লেস দ্যান মানে সব যা আছে সবগুলোই দেখতে হবে। তার প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর যেগুলো অর অপারেটর, নট, অ্যান্ড, সবগুলোই চেক করতে হবে। এই যে এক্স অর, তারপরে এইভাবেও অ্যান্ড ইউজ করা যায়। এখানে ট্রাই ইট ইউর সেলফে দিয়ে দেখা যাচ্ছে এইভাবে এক্সাম্পলটা দেখে নিজের মতো করে কোড করতে হবে, কপি পেস্ট করা যাবে না। তারপর নিজে নিচে আসি গিয়ে যে পিএসপি স্ট্রিং অপারেটর যেগুলো অলরেডি আমি বলেছি, তারপর এরে অপারেটর, এরে অপারেটরে যেগুলো আছে এগুলো আমি সবই বলেছি। তারপরে এটা নিজে প্র্যাকটিস করতে হবে। দেন এই যে লাস্ট আমি যেটা বললাম কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাও খুব ভালোভাবে দেখতে হবে। তো এটাই, অ্যান্ড আমি আশা করি যে আপনারা সবাই খুব ভালোভাবে এই অপারেটরটা প্র্যাকটিস করবেন। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা সুইচ দেখব অ্যান্ড লুপ দেখব, এই দুইটা। তারপরে আমরা ফাংশনে হয়তো আমি দেখাইতে পারি, চেষ্টা করবো আর কি। তো ঠিক আছে, অ্যান্ড আমরা সবাই যেটা করব যে প্রতি ক্লাসেই প্রথম থেকে আমি যেই পর্যন্ত দেখাচ্ছি ওই পর্যন্ত প্র্যাকটিস করব। যেমন আজকে সবাই একেবারে পিএসপি ইন্ট্রোডাকশন থেকে আবার নতুন করে শুরু করবেন, সবগুলো প্র্যাকটিস শেষ করে এই নতুন টপিক্সে আসবেন। নেক্সট ক্লাসেও সেম, যখন আমি ফাংশন এরে দেখাবো তখন আবার ওই প্রথম থেকে ফাংশন এরে পর্যন্ত আসবেন। অ্যান্ড যখন আপনি কম্পিউটার ডেস্কের বাইরে থাকবেন তখন আপনি মনে করার চেষ্টা করবেন যে আচ্ছা, যে অমুক অপারেটরের কাজটা কি, অমুক অপারেটর দেখতে কেমন, ওইটা আসলে কিভাবে কাজ করে, এটা মনে করার চেষ্টা করবেন। যদি মনে না করতে পারেন তাহলে চিন্তা করবেন যে আপনার পর্যাপ্ত প্র্যাকটিস হয়নি, আপনার আরও প্র্যাকটিস করতে হবে। এইগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে আপনি মানে কোনো লজিকই নিজে থেকে লিখতে পারবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।